এতদিন ধরে যে কোনো ট্রেন দুর্ঘটনা ঘটলেই আপনারা সবার প্রথম এ রাজ্য থেকে যার বক্তব্য শুনতে পেতেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণটা কি? কোনো এককালে কোনো এক সময়, না অবশ্যই বেশি দিন নয়, 50, 60, 40, 30 বছরের কথা নয়, মাত্রই 15 বছর আগেকার কথা, কিন্তু তবুও ওই অর্থে বলছি আর কোনো এককালে কোনো এক সময় তিনি এ রাজ্যের রেলমন্ত্রী ছিলেন, মানে এই দেশের রেলমন্ত্রী ছিলেন এই রাজ্য থেকে নির্বাচিত সাংসদ হিসেবে। ওই 15 বছর আগে তার রেলমন্ত্রী থাকাটা প্রথমবার নয়, ওটা তার শেষবার, এখনো পর্যন্ত শেষবার দেশের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব নির্বাহ করা। তারও আগে তিনি আরেকবার রেলমন্ত্রী ছিলেন, সেটা আরও একটু পুরনো, 25-26 বছর আগেকার কথা। কিন্তু এই 15 বছর আগে তার রেলমন্ত্রী থাকাকালীন সময়ে অ্যান্টি কলিশন ডিভাইস তিনি বসিয়ে দিয়ে এসেছিলেন। প্রথমত তিনি এটা আবিষ্কার করেছিলেন, প্রচলন করেছিলেন এবং এই ডিভাইস সমেত ট্রেন চালু করেছিলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে তার পরেই বলে থাকে। কেন বলেন? স্পষ্ট করে নিজেই বলে দেন, ওটা যদি ঠিকভাবে চলতো তাহলে আজকে এত ট্রেন দুর্ঘটনা ঘটতো না। আমি তো শুরু করে দিয়েছিলাম, ওরা শেষ করতে পারে। শেষতম ট্রেন দুর্ঘটনার পরেও এমন বক্তব্য এসছে, হয় লিখিত, সোশ্যাল মিডিয়ায়, নয় সরাসরি টেলিভিশন ক্যামেরা এবং বুমের সামনে। আজ যাকে বলে হাটে হাঁড়ি ভাঙা, সেই হাটে হাঁড়ি ভাঙলেন বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 15 বছর আগে অ্যান্টি কলিশন ডিভাইস আসলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচলন করেননি, ওটা 2006 সাল থেকে প্রচলনের পদ্ধতির মধ্যে ছিল। যদি তর্কের খাতিরে ধরেও নি, এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই যায়। মানে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করে এসছেন তিনিই করেছেন, তাহলেও আসলে এটা কৃতিত্ব নয়, বরঞ্চ ভয়ঙ্কর ব্যর্থতা, শাস্তিযোগ্য অপরাধমূলক ব্যর্থতা। কেন বলছি? দেশের সংসদে দাঁড়িয়ে দেশের বর্তমান রেলমন্ত্রী সংসদের রেকর্ডে নথিভুক্ত করে রেখেছেন আজ ভয়ঙ্কর কয়েকটি তথ্য। 1, 2006 থেকে 2012 সাল পর্যন্ত এদেশে যে অ্যান্টি কলিশন ডিভাইস বসানো হয় রেলের বিভিন্ন অংশে, কখনো কামরায়, মানে কামরা বলতে এখানে সাধারণ যাত্রী কামরা নয়, অবশ্যই ড্রাইভার বা গার্ডের কামরার ক্ষেত্রে, যেখানে বসালে এই ধাক্কা, অর্থাৎ মুখোমুখি দুটো ট্রেনের ধাক্কা অথবা একটি ট্রেনকে পিছন থেকে এসে আরেকটি ট্রেনের ধাক্কা মারা আটকানো যায়, সে সমস্ত জায়গায় বসানো শুরু হয়। এবং শুধুমাত্র রেলের ভিতরে, অর্থাৎ ট্রেনের ভিতরে লাগালেই এটা হয় না, এটা রেল লাইনের ভিতরেও বা রেল লাইনের উপরেও বেশ কিছু জায়গায় ইনস্টল করতে হয় বা লাগাতে হয়। ঠিক এভাবেই 1500 কিলোমিটার এলাকা 2006 থেকে 2012-র মধ্যে এইভাবে অ্যান্টি কলিশন ডিভাইসের আওতায় আসে। তথ্য পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। কিন্তু আর এখানেই সবথেকে বড় কিন্তু, যে আদৌ কিসের আওতায় এসেছিল? অ্যান্টি কলিশন ডিভাইস না, আসলে অ্যান্টি কলিশন ডিভাইস নামে একটা খেলনার আওতায় এসেছিল। কেন খেলনা বলছি? সংসদে দাঁড়িয়ে দেশের রেলমন্ত্রী বলছেন 2006 থেকে 2012 পর্যন্ত এদেশে অ্যান্টি কলিশন ডিভাইস বলে বিভিন্ন রেলে এবং রেলপথে যা বসানো হয়েছে, সেই যন্ত্রটির, সেই সুরক্ষা যন্ত্রটির সুরক্ষার কোনো সার্টিফিকেট ছিল না, কোনো সার্টিফিকেটই ছিল। আজ দুপুরেও আপনাদের জন্য যখন প্রথমে খবর দিই তখন বলেছিলাম যে আপনার ঘরে বা আপনার অফিসে যে ফায়ার এক্সটিংগুইশারটা বসানো থাকে, অগ্নি নির্বাপক বিধি অনুযায়ী আগুন নেভানোর কিছু বিধি থাকে যা সবাইকে মেনে চলতে হয় আমাদের সভ্য সমাজে। সেই বিধি অনুযায়ী যে ছোট্ট যন্ত্রটি বসানো থাকে, সেই যন্ত্রের গায়েও সেটা কবে প্রথম ইনস্টল করা হয়েছে, কবে রিফিল করতে হবে, কতদিন পরে আর রিফিল করেও চালানো যাবে না, মানে একটা এক্সপায়ারি ডেটের মতো বিষয়, আর তার সুরক্ষার লাইসেন্স, অর্থাৎ এটা যে সত্যিই সুরক্ষিত, এটা যে সত্যি আগুন থেকে আপনাকে সুরক্ষা দেবে এবং এটা ব্যবহার করতে গিয়ে যে নতুন কোনো বিপদ ডেকে আনবে না, তার জন্য একটা সার্টিফিকেট এমনকি ওই ছোট্ট যন্ত্রটার গায়েও থাকে। আপনার আমার ঘরে অগ্নি নির্বাপক যন্ত্র হিসেবে যা ব্যবহার হয় সেটার গায়েও যে লাইসেন্সটা থাকে জরুরি, তেমন একটা অত্যন্ত জরুরি লাইসেন্স এদেশের 1500 কিলোমিটার রেলপথে রেল দুর্ঘটনা আটকানোর জন্য বিভিন্ন রেলে এবং রেলপথে বসানোর পর ওই যন্ত্রগুলোর আসলে কোনো লাইসেন্স ছিল না। যদি তথ্য মিথ্যা হয়
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার দলের অবিলম্বে আজই লোকসভার স্পিকারকে নোটিশ দেওয়ার কথা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে দাঁড়িয়ে মিথ্যে বলেছেন, অর্থাৎ স্বাধিকার ভঙ্গ করেছেন, গুরুতর স্বাধিকার ভঙ্গ করেছেন এই অভিযোগে। কিন্তু না, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যখন এসব বলছেন তখন ব্যাপক হইহট্টগোল শুরু হয়ে যায় ইন্ডি জোটের অধুনা সবচেয়ে ঘনিষ্ঠ দুই জোটসঙ্গী কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোট বেঁধে ভয়ঙ্কর হট্টগোল শুরু হয়ে যায়। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিজের চেয়ার ছেড়ে বা বসার জায়গা ছেড়ে, আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বলতে শোনা যায়নি অশ্বিনী বৈষ্ণব মিথ্যে বলছেন। এখন যখন আপনাদের সঙ্গে কথা বলছি 6টা বেজে গিয়েছে সন্ধেবেলা, এখনও তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে কেউ এমন কোনো বিবৃতি দেননি, লোকসভা বা রাজ্যসভার কোনো সাংসদ, খোদ দলনেত্রী মানে এককালের রেলমন্ত্রী নিজে, যে যাতে রেলমন্ত্রীর আজকের বক্তব্যকে মিথ্যে বলে দাবি করা হয়েছে। কথা আরও আছে, শেষ হয়নি। এই অ্যান্টি কলিশন, সো কল্ড তথাকথিত অ্যান্টি কলিশন ডিভাইস যা তিনি প্রচলন করে দিয়ে এসেছিলেন বলে আর রেল দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল না, শুধু ওটাকে বাড়াতে বাড়াতে যেতে হতো বলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন। কতবার দাবি করেছেন সম্ভবত নিজেও ভুলে গিয়ে থাকবেন। সেই অ্যান্টি কলিশন ডিভাইস, সেই অ্যান্টি কলিশন ডিভাইস নামে খেলনাটা 2012 সালে ভারতীয় রেলকে পরিত্যাগ করতে হয়, পরিত্যক্ত ঘোষণা করতে হয়, ওটাকে বাদ দিয়ে দিতে হয়। 2012 সালের পর থেকে ওটাকে আর ব্যবহার করা যায়নি, তার কারণ ওটার কোনো সুরক্ষা লাইসেন্স ছিল না। একটু খেয়াল করে দেখুন, 2006 মানে ইউপিএ 1, 2012 মানে ইউপিএ 2, মানে যে সরকার চালু করেছিল তারাই স্ক্র্যাপ করতে, পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়। এতটাই সুরক্ষিত ছিল অ্যান্টি কলিশন ডিভাইস। মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, মমতা বন্দ্যোপাধ্যায় সরি মাফ করবেন, দীনেশ ত্রিবেদী হয়ে মুকুল রায় পর্যন্ত এতটাই দক্ষতার সঙ্গে আপনাকে, আমাকে, আমাদের বাড়ির মানুষকে, আমাদের পরিবার পরিজন, আত্মীয় প্রতিবেশীদের প্রাণ রক্ষার চেষ্টা করেছিলেন। তারপরে শুধু দাবি, এখনও রেল দুর্ঘটনা ঘটলেই দাবি। আসলটা কোথায়, সত্যিটা কোথায়? দাবি, রাজনীতি বনাম সত্য, এ নিয়ে আজকের বিতর্কে আসবো। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। रेलवे में एक 20 शताब्दी का सबसे बड़ा इंसिडेंट है। मैंने जब मिनिस्टर था, मैंने एंटी कॉल्यूशन डिवाइस तैयार किया था। जब एंटी कोलिजन डिवाइसेस लाए गए 2006 में, करीब 1,500 किलोमीटर लंबे ट्रैक्स पे लगाए गए थे। लेकिन अध्यक्ष जी, किसी भी सेफ्टी सिस्टम का प्राइमरी पॉइंट होता है SIL सर्टिफिकेशन, सेफ्टी इंटीग्रिटी लेवल का सर्टिफिकेशन। इस दुनिया में अध्यक्ष जी सेफ्टी इंटीग्रिटी लेवल 1, लेवल 2, लेवल 3 और लेवल 4 ये एक प्राइमरी चीज होती है किसी भी सेफ्टी सिस्टम में। अनफॉर्चुनेटली एंटी कोलिजन डिवाइसेस का कोई सेफ्टी सर्टिफिकेशन था ही नहीं। आने के बाद में करीब 7 साल तक उसको सुधारने की कोशिश की गई, लेकिन 2012 में उसको फेल घोषित करके उसको अबैंडन कर दिया गया। रेलवे जैसी इंपॉर्टेंट सिस्टम को जो फोकस देना चाहिए वो फोकस नहीं था, और वो फोकस आज है। ये मैं स्पष्ट तौर पे रखना चाहूँगा। मैंने एंटी कॉल्यूशन डिवाइस तैयार किया था। এই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অ্যান্টি কলিশন সিস্টেম। अनफॉर्चुनेटली एंटी कोलिजन डिवाइसेस का कोई सेफ्टी सर्टिफिकेशन था ही नहीं। আদতে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা। 2006 থেকে 12 এরই তবে দাম দিলেন শয় শয় মানুষ। সামান্য কোনো ছোটখাটো মেশিন ব্যবহারের আগে যে সুরক্ষার ছাড়পত্র প্রয়োজন হয় তা তো বাচ্চারাও জানেন। জানলেন না শুধু মমতা, লালু, দীনেশ ত্রিবেদী, মুকুল রায়রা। মমতা বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিবেদী, মুকুল রায়, 3 জন তৃণমূলের রেলমন্ত্রী আর রাষ্ট্রীয় জনতা দলের রেলমন্ত্রী, কংগ্রেসের সাহচর্যে, কংগ্রেসের জোটে লালু প্রসাদ যাদব, মোট 4 জন ইউপিএ 1 এবং ইউপিএ 2 মিলিয়ে মোট 4 জন রেলমন্ত্রী অ্যান্টি কলিশন ডিভাইস লাগানোর নামে কার্যত এদেশের রেলওয়েতে খেলনা বসিয়ে
দেশের মানুষের সঙ্গে, তাদের সুরক্ষার সঙ্গে, রেলওয়ে যাত্রীদের সুরক্ষার সঙ্গে প্রতারণা করে গিয়েছেন। ওই অ্যান্টি কলিশন ডিভাইসগুলো কোনো দুর্ঘটনা আটকাতে তো পারতই না, বরঞ্চ ওই অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তার জন্য আমার মনে হয় তাকে এবং তার পরবর্তী সময়ে আরও দুজন রেলমন্ত্রীকে এবং তার আগের রেলমন্ত্রীকে যিনি এটা শুরু করেছিলেন লালু প্রসাদ যাদব, তাদেরকে আরেকবার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে কেন তারা দেশের মানুষের সঙ্গে এত বড়, তাদের সুরক্ষার সঙ্গে এত বড় প্রতারণা করেছেন যে তারা কার্যত খেলনা বসিয়ে গিয়েছেন দিনের পর দিন ভারতীয় রেলে অ্যান্টি কলিশন ডিভাইসের নামে, যেগুলো কোনো সুরক্ষা সার্টিফিকেট ছিল না। লোকসভায় রেলমন্ত্রীর তথ্য পরিসংখ্যান দিন, মাস, বছর দিয়ে হিসেব দিতেই শুরু কংগ্রেস তৃণমূল জোটের জোট বেঁধে অসভ্যতা। एक सेकेंड अध्यक्ष जी, देश चलाने के लिए रेलवे की सुधारने के लिए सबको सहयोग करना पड़ेगा, ये ऐसे नहीं चल सकता। চূড়ান্ত গাফিলতিতে বছরের পর বছর রেল দুর্ঘটনায় শয় শয় মানুষ মেরে দেশের সবচেয়ে বড় গণপরিবহনকে খুন করে এখন খুনের দায়টা বিজেপির ঘাড়ে চাপাতে চায় মমতা আর কংগ্রেসের জোট। এই নোংরা রাজনীতিতে রেল বাঁচবে না মানুষ বাঁচবে? রিপাবলিক বাংলা।